জাপানে স্কলারশিপে পড়তে আসলে সেই ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি জবের কোনো সুযোগ আছে কিনা, তার আগে হচ্ছে স্কলারশিপে কি পরিমাণ টাকা পাওয়া যাবে, সেটা সেলফ সাফিসিয়েন্ট কিনা, নিজের মতো করে চলতে পারবে কিনা, কেউ কেউ প্রশ্ন করে থাকেন এখান থেকে সেভ করে দেশে টাকা পাঠানো যাবে কিনা, এই ধরনের প্রশ্নের আমি সম্মুখীন হই। তো প্রথমে সুমন ভাইয়ের কাছে আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে স্কলারশিপের অ্যামাউন্টটা আসলে কেমন? ম্যাক্স স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যারা আসেন তাদের জন্য 1,44,000 ইয়েন থেকে 1,47,000 ইয়েন, এবং পিএইচডি প্রোগ্রামে হচ্ছে 1,45,000 ইয়েন থেকে 1,48,000 ইয়েন। যে অ্যামাউন্টটা আমরা বলছি সেটার 80% হচ্ছে আপনি বাংলাদেশি টাকায় পাবেন। এই টাকাটা কি এনাফ জাপানে সার্ভাইভ করার জন্য? এইটা একজন মানুষের জন্য এনাফ, বাট সেটা ডিপেন্ড করবে কতটুকু টাকা আপনি সেভ করতে পারবেন, আপনি কোন সিটিতে থাকছেন। টোকিও ডেফিনেটলি এক্সপেন্সিভ সিটি, সেক্ষেত্রে আপনার সেভিংসের পরিমাণ কোনো ক্ষেত্রে অনেক কম এবং কোনো ক্ষেত্রে নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন হয় পার্ট টাইম জব করার সুযোগ থাকছে। যারা মাস্টার বা পিএইচডি করতে আসেন তাদের জন্য সপ্তাহে 28 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারেন। আর এবং স্যালারি প্রতি ঘন্টায় 1200 থেকে 1500 বা আরো বেশি হতে পারে। যারা পার্ট টাইম, যাদের দেশের টাকা পাঠানোর প্রয়োজন হতে পারে, তারা পার্ট টাইম জবের সুযোগ নিতে পারে। তাহলে আমরা যেটা জানলাম, মোটামুটি টোকিওতে এক্সপেন্সিভ বলে সেভিংস একটু কম হবে, যে সেভ করা যাবে না এরকম না, হয়তো আসলে কি আপনার খরচ কতটুকু হবে সেটা নির্ভর করছে আপনার এক্সপেন্ডিচার নেচারের উপর। কেউ কেউ একটু বেশি খরচ করতে পছন্দ করেন, কেউ কেউ একটু আউটগোয়িং, উইকেন্ডে হয়তো পার্টি করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনার টাকা বেশি খরচ হয়ে যাবে, আপনার সেভিংস কম হবে। আপনি টোকিওতে থাকলে টাকা বেশি খরচ হবে, ভবিষ্যৎ প্ল্যান করে অনেক টাকা ইনকাম করতে চায়, সেই সুযোগও রয়েছে। সপ্তাহে 28 ঘন্টা করে কাজ করার সুযোগ পাবে, 4 সপ্তাহে প্রায় 100 ঘন্টার উপরে কাজ করার সুযোগ পাবে। 1 ঘন্টায় যদি 1000 টাকা করে ইনকাম করে তাহলে 1 লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। সবচেয়ে বেশি যেটা পাই সেটা হচ্ছে কেউ যদি স্কলারশিপ নিয়ে পড়তে আসে সেই ক্ষেত্রে সে তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারবে কিনা। হ্যাঁ, যারা জাপানের সব ধরনের স্কলারশিপে ফ্যামিলি মেম্বারদেরকে জাপানে ইনভাইট করা যায়। ফ্যামিলি মেম্বার বলতে আমি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার মিন্স হচ্ছে স্পাউস এবং চাইল্ড যদি থাকে তাদেরকে নিয়ে আসা যাবে। আচ্ছা আচ্ছা, সেটা কি সাথে সাথে একসাথে নিয়ে আসা যাবে না কিছুদিন পরে নিয়ে আসা যাবে? এটা হচ্ছে প্রথমে যিনি স্কলারশিপ হোল্ডার তিনি প্রথমে আসবেন, আসার পর যাদের ডিপেন্ডেন্ট হিসেবে জাপানে নিয়ে আসতে চান ফ্যামিলি মেম্বারদেরকে, তাদের জন্য ইমিগ্রেশন অফিসে সার্টিফিকেট অফ এলিজিবিলিটির জন্য অ্যাপ্লাই করতে হবে। আই থিঙ্ক উইদিন 1 মান্থ 1 মাসের মধ্যে সার্টিফিকেটটা পাওয়া যায়, এবং বাকি 1-1.5 মাসের মধ্যে সব প্রসেস সম্পন্ন করে আই থিঙ্ক উইদিন 3 মান্থস জাপানি ফ্যামিলিকে নিয়ে আসা। তাহলে কেউ যদি স্কলারশিপে পড়তে আসে বা উচ্চশিক্ষায় এখানে পড়তে আসে 1 থেকে 3 মাস সময়ের মধ্যে তারা তাদের ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে পারবে, তার হচ্ছে স্পাউস এবং চিলড্রেনদেরকে নিয়ে আসতে পারবে। আর সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস যদি ডিপেন্ডেন্ট হিসেবে আসে, ডিপেন্ডেন্ট হিসেবেও কিন্তু সপ্তাহে 28 ঘন্টা কাজ করার সুযোগ পাবে এবং প্রতি ঘন্টায় 1200 থেকে 1500 বা তারও বেশি টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। আচ্ছা, মোটামুটি আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ক্ষেত্রে আমি সুমন ভাইয়ের কাছে জানতে চাইবো, পড়তে আসলে স্কলারশিপ শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে জাপানে স্টে করা যাবে কিনা, জাপানে লং টার্ম জব করা যাবে কিনা, অথবা এখানে পার্মানেন্ট হওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, জাপানে যদি কেউ পড়াশোনা করে জাপানিজ ইউনিভার্সিটি থেকে, তাহলে জাপানে ওই ফিল্ড রিলেটেড অনেক জব করার সুযোগ থাকে। তবে সেক্ষেত্রে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যদি কারো ইন্টেনশন থাকে আমি জাপানে পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই, আমি বলবো যে শুরু থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে চেষ্টা করবেন। এবং সাধারণত জাপানে গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার 1 বছর আগে চাকরি কনফার্ম হয়ে যায়, এবং এখন আমার অভিজ্ঞতা হচ্ছে চাকরি খুবই অ্যাভেলেবল। যদি কারো ইন্টেনশন থাকে আমি জব করবো, তাহলে একটু ল্যাঙ্গুয়েজটা আগে থেকে শিখে নেবেন এবং খুব সহজেই জাপানে চাকরি পাওয়া যায়। হ্যান্ডসাম স্যালারি অবশ্যই, পার্মানেন্ট অথবা আদার্স সুবিধা নেওয়া পসিবল কিনা, আই থিঙ্ক ডেফিনেটলি পসিবল। জাপানে যদি আপনি জব করেন অন্যান্য সুবিধা, জাপানিজ পিআর পাওয়া, পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়া, প্লাস জাপানিজ সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রেও সুযোগ সুবিধা আছে। আমরা মনে অন্য একদিন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। জি জি, এই বিষয়টা যেহেতু অনেক বিস্তারিত আলোচনা, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে কোনো এক সময় আপনাদের সাথে আবার যুক্ত হব। সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকে অনেকটুকু সময় দিয়েছে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার যুক্ত হব, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।